ছাত্রছাত্রীরা, ওয়েস্ট বেঙ্গল স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সামনে আমাদের দেশ ভারত ক্লাস 6-এর এই চ্যাপ্টারটিকে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকে তারই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসো, যাতে তোমরা সহজেই এই প্রশ্ন উত্তরগুলো লিখে নিতে পারো এবং তোমাদের পড়াটা মুখস্থ করতে খুব সুবিধা হয়। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলেছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হলো ভারত। এটা কিন্তু তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে, যখনই পরীক্ষার খাতায় লিখবে। আমি শর্টকাটে লিখেছি, কিন্তু তোমরা এরকমভাবে লিখবে না। সবসময় চেষ্টা করবে যে পরীক্ষার খাতাতে পূর্ণ বাক্যে লিখবে। এর পরের প্রশ্ন দেখো কি আছে, এশিয়া মহাদেশের ড্যাশ অংশে ভারত অবস্থান করেছে? এটা হবে দক্ষিণ অংশে ভারত অবস্থান করেছে। এরপরে দেখো কি আছে, ভারতের অক্ষাংশগত অবস্থান সম্পর্কে আলোচনা করো। দেখো প্রথমেই তোমরা এরকমভাবে একটা কালো কালির পেন দিয়ে লিখে নেবে যে ভারতের অক্ষাংশগত অবস্থান, লিখে তারপরে উত্তরটা লেখা শুরু করবে। ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। আবার পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, উপসাগর ও উপদ্বীপ কাকে বলে? উপসাগর কাকে বলে? 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলা হয়। ঠিক আছে, 3 দিকে স্থলভাগ থাকবে, মাঝখানে থাকবে জলভাগ, তো এটাকে বলা হচ্ছে কি উপসাগর। আর উপদ্বীপ কাকে বলা হচ্ছে? এর ঠিক উল্টোটা, যে 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। তাহলে আমাদের ভারতের 3 দিকে জলভাগ আছে দক্ষিণের। তোমরা ম্যাপটা যদি একটু দেখতে পাবে যে একদিকে রয়েছে, পশ্চিম দিকে রয়েছে হচ্ছে আরব সাগর, আর পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর, এবং দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। তাহলে এর 3 দিকে জলভাগ রয়েছে, মাঝখানে ঠিক রয়েছে কি স্থলভাগ, আমাদের দেশ ভারত। তাহলে ভারতকে কিন্তু উপদ্বীপ বলা যেতে পারে। এর পরের প্রশ্ন দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কিন্তু কন্যাকুমারিকা। আর ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? তখন হবে ইন্দিরা পয়েন্ট। এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু গুলিয়ে যায়, তোমরা সবসময় চেষ্টা করবে খুব ভালো করে মনে রাখার। এর পরের কোশ্চেন দেখো কি আছে, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা ভারতের পুরো মাঝ বরাবর দিয়ে প্রবাহিত হয়েছে। আর এই কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। 1 গুজরাট, 2 রাজস্থান, 3 মধ্যপ্রদেশ, 4 ঝাড়খণ্ড, 5 পশ্চিমবঙ্গ, 6 ছত্তিশগড়, 7 মিজোরাম আর ত্রিপুরা। তো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের উপর দিয়েও কিন্তু কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। এর পরের প্রশ্ন, বর্তমানে ভারতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 9টি, যেটি কিনা আগের দিন পড়াতেই আমি বলেছিলাম যে আগে ছিল 29টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা কিনা পরিবর্তিত হয়ে 28টি রাজ্যেতে পরিণত হয়েছে এবং একটা রাজ্য ভেঙে 2টো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। সেই কারণে 7টার থেকে বেড়ে হয়েছে 9টি কেন্দ্রশাসিত অঞ্চল। তো বর্তমানে রাজ্যের সংখ্যা 28টি আর কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 9টি। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের জাতীয় রাজধানীর নাম কি? নিউ দিল্লি। এর পরের প্রশ্ন, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয় কত সালে? 1956 সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়। 1956 সালে প্রথম গঠিত হওয়া রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। এর পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে?
ভারতের সংবিধানে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতের সংযোগকারী ভাষা কোনটি? ইংরাজি। এর পরে প্রশ্ন, ভারতের আয়তন কত এবং আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম? যখন এরকম দুটো প্রশ্ন দেবে না একই সঙ্গে, তখন দুটো লাইন করে লেখার চেষ্টা করবে সব সময়। তো ভারতের আয়তন বলতে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলটা কত? ভারতের ক্ষেত্রফল 32,87,782 বর্গ কিলোমিটার। আর আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম, এটাও বলতে পারে যে ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম, তখন হবে সপ্তম, অর্থাৎ 7 নম্বরে আছে ভারত। এর পরের প্রশ্ন দেখো, ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে সর্বপ্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? সর্বপ্রথম স্থান অধিকার করেছে কিন্তু রাশিয়া। তো রাশিয়ার আয়তন কিন্তু সব থেকে বেশি, পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে সব থেকে বেশি আয়তন অধিকার করে আছে রাশিয়া। এর পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যা কত? জনসংখ্যার বিচারে ভারতের স্থান কত? ভারতের জনসংখ্যা অর্থাৎ 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা 121 কোটি। প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, আমি তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম। তো আরও একবার বলে দিলাম যে 2011 সালে জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা 121 কোটি। জনসংখ্যার বিচারে ভারতের স্থান হলো দ্বিতীয়। তাহলে জনসংখ্যার বিচারে সর্বপ্রথম স্থান অধিকার করে আছে কোন দেশ? চীন, অর্থাৎ সব থেকে বেশি লোক বসবাস করে চীনে, তারপরেই আছে ভারত। এর পরের প্রশ্ন, ভারতে সাক্ষরতার হার কত? 74.04%, অর্থাৎ 100 জনের মধ্যে 74.04% লোক হলো ভারতবর্ষের শিক্ষিত। সাক্ষরতার দিক থেকে প্রথম রাজ্য হলো কেরালা। এটা একটু এক্সট্রা বলে দিলাম, তোমাদের প্রয়োজন যদি মনে হয় তাহলে অবশ্যই লিখে রেখো। এর পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম শহর কোনটি? ভারতের বৃহত্তম শহর মুম্বাই, যেটা কিনা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্য কোনটি? বৃহত্তম বলতে সব থেকে বড় রাজ্য, আর ক্ষুদ্রতম বলতে সব থেকে ছোট রাজ্য। তাহলে বৃহত্তম রাজ্য হলো রাজস্থান, অর্থাৎ আয়তনের দিক থেকে রাজস্থান রাজ্য ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি স্থান অধিকার করেছে। আর আয়তনের দিক থেকে সব থেকে কম স্থান অধিকার করে আছে কিন্তু গোয়া। ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। দেখো এর পরের প্রশ্ন আছে, ভারতের সবচেয়ে জনবহুল ও জনবিরল রাজ্য কোনটি? জনবহুল বলতে সব থেকে বেশি লোক বসবাস করে কোন রাজ্যে, আর জনবিরল বলতে যে কোন রাজ্যে সব থেকে কম লোক বসবাস করে। তাহলে জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। আর জনবিরল রাজ্য সিকিম, অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি লোক বসবাস করে। এর পরের প্রশ্ন দেখো, প্রতিবেশী দেশ কাকে বলে? আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তাদের আমরা বলি প্রতিবেশী। সেই রকমই আমাদের দেশের চারপাশে যে দেশগুলি অবস্থিত তাদেরকে বলা হয় প্রতিবেশী দেশ, যেমন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। তো বাংলাদেশ আমাদের পূর্বের প্রতিবেশী দেশ, পাকিস্তান, আফগানিস্তান আমাদের পশ্চিমের প্রতিবেশী দেশ। এর পরের প্রশ্ন দেখো, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। অথবা এরকমভাবেও প্রশ্নটা দিতে পারে, ভারতের চারিদিকে কোন কোন দেশ অবস্থিত। অথবা এরকমভাবেও প্রশ্নটা দিতে পারে যে ভারতের সীমানা সম্পর্কে আলোচনা করো। তো 3 রকম প্রশ্ন দিলেই কিন্তু একটাই উত্তর হবে। দেখো, ভারতের উত্তর পশ্চিমে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান আর আরব সাগর। উত্তরে আছে চীন, নেপাল, ভুটান। পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, মায়ানমার ও বঙ্গোপসাগর। এছাড়া দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা ও ভারত মহাসাগর। এর পরের প্রশ্নটা দেখো, নেপাল ভুটানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে আছে? নেপালের সঙ্গে আছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম আর পশ্চিমবঙ্গ। আর ভুটানের সাথে আছে সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম আর অরুণাচল প্রদেশ।
এই রাজ্যগুলো নেপাল এবং ভুটানের সঙ্গে তাদের সীমানা স্পর্শ করে আছে। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? পশ্চিমবঙ্গ ছাড়া বলেছে, পশ্চিমবঙ্গ ছাড়া হলে আসাম, মেঘালয় আর ত্রিপুরা, এই তিনটে রাজ্য বাংলাদেশকে স্পর্শ করে আছে। এর পরের প্রশ্ন, ভারতের দুটি বিশ্ব সাংস্কৃতিক ও বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থানের নাম লেখো। তাহলে ভারতের দুটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য স্থানের নাম লিখবে খাজুরাহো মন্দির আর আগ্রার তাজমহল। আর বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থান হলো সুন্দরবন জাতীয় বনাঞ্চল আর কাজিরাঙা। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে ভারতের নদ নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।